সুন্দরবনের কেনুয়ার খালে ভ্রমণে গিয়ে অপহৃত 2 পর্যটক ও রিসোর্ট মালিককে উদ্ধার করা হয়েছে। কোস্টগার্ড, নৌবাহিনী, পুলিশ ও র্যাবের যৌথ অভিযানে রোববার সন্ধ্যার পর তাদের উদ্ধার করা হয়। উদ্ধার হওয়ার পর অপহরণের ভয়ানক অভিজ্ঞতার কথা জানান 2 পর্যটক সোহেল ও জনি। ঘুরতে আসি 5টা বন্ধু একসাথে, তো এসে আমরা গোলকানন রিসোর্টে উঠি। তো এখান থেকে ওঠার পরের দিন আমরা নৌকা নিয়ে আশেপাশে ঘুরতে যাই আর কি। একটা লেকের ভিতরে ঢোকার পর কিছুক্ষণ পরেই আমরা একটু সামনে যাই, ওইখান থেকে আমাদেরকে অপহরণ করা হয়। 3 জন ছিল এবং অস্ত্রধারী, সবার হাতে অস্ত্র ছিল। তো তারপর আমাদের ওরা আটকে ফেলে। আটক করার পরে আমাদের 3 জনকে রেখে বাকি 3 জন সহ আর আরেকজন সহকারী ছিল মালিকের, ওদের সহ পাঠিয়ে দিল যে তোমরা যাও টাকা জোগাড় করো, তোমরা টাকা জোগাড় করে পাঠাইলে ওদেরকে আমরা ছেড়ে দেব। এ ঘটনায় 4 বনদস্যু ও তাদের সহযোগীসহ মোট 6 জনকে আটক করা হয়েছে। তবে প্রধান ডাকাত মাসুম মৃধা এখনও পলাতক রয়েছে। কোস্টগার্ড পশ্চিম জোনের অপারেশন কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আবরার হাসান জানান, বনদস্যুরা পর্যটক ও রিসোর্ট মালিককে অপহরণ করার পর অজ্ঞাত স্থান থেকে মুক্তিপণ দাবি করে। মুক্তিপণের অর্থের সূত্র ধরে পর্যটকদের উদ্ধার ও অপহরণকারীদের আটক করা হয়। গত 4 জানুয়ারি 2026 তারিখ সন্ধ্যা 7টায় সুন্দরবনের গাজী ফিশারিজ সংলগ্ন এলাকা হতে ড্রোন সার্ভেলেন্সের মাধ্যমে জিম্মিকৃত 2 জন পর্যটক এবং গোলকানন রিসোর্টের মালিককে নিরাপদে উদ্ধার করা হয়। 2 জানুয়ারি 2026 তারিখ শুক্রবার বিকেল 3টায় সুন্দরবনের গোলকানন রিসোর্ট হতে কানুরখাল সংলগ্ন এলাকায় কাঠের বোট যোগে ভ্রমণকালে 5 জন পর্যটক, 1 জন মাঝি এবং রিসোর্ট মালিকসহ 7 জন ব্যক্তিকে ডাকাত মাসুম মৃধার নেতৃত্বে একটি ডাকাত দল জিম্মি করে। ডাকাত দল 3 জন পর্যটক ও মাঝিকে মুক্তি দিলেও 2 জন পর্যটক এবং গোলকানন রিসোর্টের মালিককে জিম্মি অবস্থায় সুন্দরবনের অজ্ঞাত স্থানে নিয়ে যায় এবং 40 লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে। কোস্টগার্ড জানায়, উদ্ধার হওয়া পর্যটকদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এছাড়া প্রধান ডাকাত মাসুম মৃধাকে গ্রেপ্তার করার জন্য অভিযান অব্যাহত রয়েছে। এম পলাশ শরীফের পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে নাজিয়া নিভা, আপডেট টিভি।